দেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য ঝিনাইদহ জেলার সংগ্রামী আমির জনাব আলী আজম মোহাম্মদ আবু বকর আমাদের মাঝে উপস্থিত আছেন। 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা, বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান, সম্মানিত বিভিন্ন জেলার জেলা আমিরবৃন্দ, এই অঞ্চলের সম্মানিত অঞ্চল টিম সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আইনজীবী, পেশাজীবী এবং সম্মানিত মিডিয়ার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদি এই জনপদ প্রায় 26 জন শহীদের রক্তের বিনিময়ে এই ঝিনাইদহ জেলা আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলন প্রমাণ করে, যারা রক্ত দিয়ে গিয়েছিলেন, সংগ্রাম করেছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, তাদের রক্ত দেওয়া সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, এই মাসের 28 অক্টোবরে ঐতিহাসিক ঢাকার ময়দানে যে রক্তস্নাত পরিবেশ তৈরি হয়েছিল, সেখানে অজস্র ভাইরা ইসলামী আন্দোলনের জন্য, বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের জন্য রক্ত দিয়েছিলেন। আজকের ঐতিহাসিক এই কর্মী সম্মেলনে আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, আল্লাহর কাছে কায়েমানবাক্যে দোয়া করি, আল্লাহ তাআলা যেন যাদেরকে জান্নাত নসিব করেন। সম্মানিত প্রিয় ভাইরা, কোরআনের যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, দীর্ঘ 15 বছর জালিম শাসকের অত্যাচারে নিষ্পেষিত একটি দল, যার নাম বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আমাদের রাহবারদেরকে হারিয়েছি, আমরা প্রায় 500-র মতো শাহাদাত বরণ করেছে, হাজার হাজার ভাই পঙ্গুত্ব বরণ করেছে। তার বিনিময়ে আজকে আল্লাহ তাআলা 5 আগস্টের এই স্বৈর শাসকের বিদায়ের মাধ্যমে আমাদের একটি পরিবেশ তৈরি করে দিয়েছিলেন। আমাদের সম্মানিত আমিরে জামাত জাতিকে দিক নির্দেশনা দিয়ে সারা বাংলাদেশে ক্লান্তিহীনভাবে তিনি সফর করছেন। আজকে তিনি চিটাগং, কালকে রাজশাহী, পরশুতে আরেক জেলা, আজকে ঝিনাইদহ, কাল যাবেন কুমিল্লা। এইভাবে সারা বাংলাদেশের জাতিকে, জাতির সামনে একটি আগ্রহ, একটি ভবিষ্যৎ ইনসাফপূর্ণ সমাজের রূপরেখা কায়েমের জন্য তিনি স্বপ্ন দেখছেন। সম্মানিত প্রিয় ভাইরা, আজকে সারা দেশের মানুষ, আপামর জনতা বাংলাদেশ জামাত ইসলামের এই আমিরের পিছনে ঐক্যবদ্ধ হয়ে একটি সুখী সমৃদ্ধ সমাজ কায়েমের জন্য কাজ করে যাচ্ছে এবং তারা তাদের হাত উত্তোলন করে সমর্থন যোগাচ্ছে। ঝিনাইদহ আমাদের জন্য একটি অত্যন্ত পরিচিত ইসলামী আন্দোলনের একটি জায়গা। আমরা আজকে প্রমাণ করলাম যে আমরা ঝিনাইদহকে একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েমের আওতায় দেখতে চাই এবং সেটা ডাক্তার শফিকুর রহমানের মাধ্যমেই সম্ভব। এই আশা আজকে এই মাঠ থেকে আমরা ওনাকে দিতে পারি। সম্মানিত প্রিয় ভাইরা, যে সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন আপনার হুদায়বিয়া সন্ধির মতো, এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি, দ্বিগুণ ত্রিগুণ উৎসাহে যদি আমরা দাওয়াতি কাজের মাধ্যমে জনগণের কাছে দৌড়ে পড়া আমরা পৌঁছতে পারি, আমার বিশ্বাস যে স্বপ্ন আজকে জামাত ইসলাম দেখছেন, ডাক্তার শফিকুর রহমান দেখছেন, এই স্বপ্ন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সুতরাং আসুন আল্লাহর দেওয়া এই সুযোগকে আমরা কাজে লাগাই, মানুষের ধারে ধারে আমরা পৌঁছি, মানুষের কল্যাণের জন্য আমরা কাজ করি, সমাজ কল্যাণমূলক কাজ করি এবং মানুষের মাঝে আমরা একটা আশা জাগাই, মানুষ যেহেতু আমাদের পিছনে এসে দাঁড়াতে পারে। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম দিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য মোবারকবাদ আমাদের সময়